মহারাজ এখানে বসে একটু বিশ্রাম করি, দেখি কিছু সংগ্রহ করতে পারি কিনা। মহারাজ আজ তোমার দানের দক্ষিণে দেবার দিন, এখনো পুঁজিটি সংগ্রহ করতে পারোনি। কি করে দানের দক্ষিণে দিয়ে তুমি ঋণ মুক্ত হবে? হ্যাঁ শিব, শরণ নিয়েছি বাবা ভোলানাথের পায়ে। এই বিপদ থেকে বাবা ভোলানাথ নিশ্চয়ই আমাকে রক্ষা করবে। দাসী বিক্রয় করবে নাকি? দাসী দাসী বিক্রয় করবে নাকি কেউ? দাসী এই যে বাবা, তোমরা কি এই গ্রামের লোক? কেন বাবা ঠাকুর, আপনি কি চান? শোনো বাবা, আমি বড় বিপদে পড়েছি। আমার বউ বায়না ধরেছে, কাজকর্ম করতে পারছে না, সারা গায়ে বাদ ব্যথা যন্ত্রণা, তাই তাই কাজের লোক কিনবার দরকার ছিল। তাই তো হাটে এসে কে বিক্রয় টিক্রয় করবে না। বাবা ঠাকুর, আমাদের বড় বিপদ, আমি বিক্রি হব, আপনি আমাকে কিনে নেবেন। বলেন না বাবা ঠাকুর। দাঁড়াও দাঁড়াও, দেখছি কি করা যায়। এই যে লোকটা, তুমি মুখ কালো করে বসে আছো, কি ব্যাপার বলো দেখি? তোমাদের কি স্বামী স্ত্রীতে গন্ডগোল বেঁধেছে নাকি বাবা? ওসব কথা বাদ দাও, তা বলো দেখি তোমার স্ত্রীকে বিক্রয় করবে? আরে কথা বলছো না কেন, বলো বিক্রয় করবে নাকি? হে বাবা ঠাকুর, বিক্রি আমি করতে পারি যদি আমি উপযুক্ত মূল্য পাই, তাহলে বিক্রয় করতে পারি। তা কত টাকা দাম দিতে হবে? ছিলাম ঋষি সকাশী, সপ্তকরি শতপুত্রারি, এই হলে আমি বিক্রয় করতে পারি। অত টাকা দিয়ে তুমি কিনতে পারবে না, আমি বড় চোরে দুই দুই, তাও বেশি বেশি হয়ে যাচ্ছে। না বাবা ঠাকুর, তাহলে আমি ঋণ মুক্ত হতে পারবো না। আপনি চলে যান বাবা ঠাকুর, চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, অন্যদিকে গিয়ে দেখে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি চলে যাবেন না, ওর কথা শুনবেন না। আজ আমাদের বড় বিপদ, আমি বিক্রি হব, আপনি আমাকে কিনে দিন বাবা ঠাকুর, আপনি তুমি পায়ে পড়ি। আরে পা ছাড়ো, পা ছাড়ো। ঠিক আছে, এত যখন কান্নাকাটি করছো, এই না ধরো ধরো ধরো, এই 200 টাকা দিয়ে তোমাকে আমি কিনে নিলাম। মহারাজ, এই নাও ধরো, একটা স্ত্রীলোকের বিনিময়ে এর থেকে বেশি মূল্য পেতে পারো না। এই নাও। এই আমি কি করলাম? আজ আমি তোমাকে বিক্রি করে দিলাম শিব। এই আমি কি করলাম? তুমি কি ঋণ রয়েছে বিশ্বমিত্র মুনির কাছে? তোমাকে ঋণ শোধ করতে হবে, তাকে তুমি কথা দিয়েছিলে। মনে পড়েছে শিব, আমার মনে পড়েছে, আমি যে বিশ্ববিদ্যালয়কে কথা দিয়েছি, যেমন করে হোক আমি দানের দক্ষিণে দিয়ে আমি ঋণ মুক্ত হব। বাহ, চমৎকার চমৎকার রাজা হরিশ্চন্দ্র, আজ তুমি দানের দক্ষিণের দিকে স্ত্রী পুত্রকে বিক্রয় করবে। চমৎকার চমৎকার।
আরে এসো, কান্না বন্ধ করো, আমার আবার পুজোর সময় হয়ে গেছে। এসো, চলে এসো, তাড়াতাড়ি করে চলো। আসি মহারাজ, চল বাবা আবার ছেলেটাকে কোথায় নিয়ে যাবে? ওকে নিতে পারবে না, ওই ঝুঁকি আমি পোয়াতে পারবো না। সবসময় খাই খাই নাই নাই করবে। ওকে নিয়ে চলো না বাবা, ওপরে নির্দেশবার ফুল তুলসী তুলে দেবে, তার বিনিময়ে ওকে তুমি খেতে দেবে। ওকে নিয়ে চলো। তবু একটা ঝুঁকি বল। ঠিক আছে ঠিক আছে, চল দাদু ভাই, চল আমার সঙ্গে। বাবা ঋতস্ব, বাবা গো, উনি ঋতস্ব, আমি আসি বাবা, মায়ের সঙ্গে আমি চলে যাচ্ছি। তুমি ভালো দেখো বাবা, তুমি ভালো দেখো। ওরে ঋতস্ব বাবা, আর আমি কার মুখে বাবা ডাক শুনবো? যা, তোরা সবাই চলে যা, যা বাবা যা, এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। চলে যা, চলে জায়গা থেকে চলে যা, চলে যা। এই চল, দাদা করে চলে আয়। তুমি চলে এসো। মহারাজ, আমাকে বিদায় না, বিদায় মহারাজ। আমায় ছেড়ে চলে যাচ্ছ শিবা, আর হয়তো কোনোদিন দেখা হবে না। আজ আমি বড় একা হয়ে গেলাম শিবা, আজ আমি একা হয়ে গেলাম। আরে এসো, ওই যে বাবাটা কোথায় আছে? আসি মহারাজ, বিদায় শিবা, বিদায় মহারাজ, শিবা, বিদায় মহারাজ, শিবা, বিদায় মহারাজ, শিবা, শিবা, শিবা। চলে গেল, চলে গেল আবার শিবা, চলে গেল আবার হৃদস্ব। চমৎকার চমৎকার ভগবান, চমৎকার তোমার বিচারে। আজ রাজা হরিশ্চন্দ্র তাদের দক্ষিণের দিকে স্ত্রী পুত্রকে বিক্রয় করেছ। বা তুমি আর কত দেখবে রাজা হরিশ্চন্দ্র? তুমি বড় দানবীর হতে চেয়েছিলে, শেষের পরিণাম রাজ্য হারিয়েছ, স্ত্রী পুত্রকে বিক্রয় করেছ। চমৎকার হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র, আত্মা দানে দক্ষিণা দেবার দিন, দানে দক্ষিণ ঋণ মুক্ত হও। দানের দক্ষিণ আমি দেব। এই ধরুন, এই দেখুন শিব, এই দেখুন স্ত্রী পুত্রকে বিক্রয় করে এই 200 আমি পেয়েছি। এই একই এক যে ঢের রয়েছে বাকি। মিথ্যেবাদী প্রতারক কথা দিয়ে কথা রাখতে পারে না। আপনি কথা বলবেন না, রাজ্য হারিয়েছি, স্ত্রী পুত্রকে বিক্রয় করেছি, তাতে যখন হলো না, কিন্তু ঋষিবর এখনো যে আমি বেঁচে আছি, হ্যাঁ এখনো রাজা হরিশ্চন্দ্র বেঁচে আছি। অপেক্ষা করুন
অপেক্ষা করুন। কথা যখন আপনাকে দিয়েছি, আমি ধানের দক্ষিণ ঋণ মুক্ত হব, আমি কারোর কাছে ঋণ থাকতে চাই না। একটু অপেক্ষা করুন। ওগো ওগো, তোমরা কে কোথা ছুটে এসো। আজ রাজা হরিশ্চন্দ্র ধানের দক্ষিণে দিতে গিয়ে স্ত্রী পুত্রকে বিক্রয় করেছে, তাতেও হয়নি। এইবার রাজা হরিশ্চন্দ্র নিজে বিক্রয় হতে চলেছে। কে কিনবে রাজা হরিশ্চন্দ্রকে? ওগো, তোমরা ছুটে এসো, আজ আমার বড় বিপদ। কে কিনবে? তোমরা ছুটে এসো, ছুটে এসো। কেউ কিনে আমাকে কিনবার মতো কেউ কিনে? ওগো ভগবান, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো দয়াময়, রক্ষা করো। এই লোকর হবি রে বেটা, এই লোকর হবি। আমি বিক্রয় হব সন্তান। আজ আমার বড় বিপদ। আপনি আমাকে কিনে নেবেন বলুন সন্তান? রে বেটা, কত টাকা দাম দিতে হবে তোহাকে? ছিলাম ঋষি সকাশী, সপ্তগুণী শত্রুপুত্রারি, স্ত্রী পুত্রকে বিক্রয় করছি 200। বাকি আমার প্রয়োজন। আমাকে কিনবেন সন্তান? আপনি দুটি পায়ে পড়ি, আপনি আমাকে কিনে নিয়ে বাঁচান। ঠিক আছে বেটা, এই তুই যখন কান্নাকাটি করছিস, এলে বেটা, এই 500 মুহূর্তে তোকে আমি কিনে দিলাম। এই ধরুন, এইবার আপনি নিজে মুখে বলে যান, আমি কি ঋণ মুক্ত হতে পেরেছি? বলুন শিবর, বলুন, আমি কি ঋণ মুক্ত হতে পেরেছি? হরিশ্চন্দ্র, আজ তুমি ঋণ মুক্ত হতে পেরেছ। আমি চলে যাচ্ছি, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে ওই কাশী শ্মশান ঘাটে। হরিশ্চন্দ্র স্ত্রী পুত্রকে বিক্রয় করেছে। আজ তুমি বিক্রয় হয়েছে ঘাটের চণ্ডালের কাছে। রে বেটা, কি ভাবছিস রে বেটা? হে রে বেটা, তোহার নাম কি আছে রে বেটা? আমার নাম হরিশ্চন্দ্র। হরি বাবা, ওই নাম কালো ডুবের বাবু বলতে লাগবে রে বেটা। শোন বেটা, তোকে আমি কিনে নিয়েছি, তোকে শ্মশানে মরা পুরাতে হবে, তোকে শুকুর চড়াতে হবে। পারবি তো বেটা? পারবো সন্তান, পারবো। আপনার কাছে যখন বিক্রয় হয়েছি, আপনি যা আদেশ করবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। চলুন সন্তান, কোথায় আমাকে নিয়ে যাবেন? আপনি আমাকে কাজ দেখিয়ে দেবেন, সেই কাজ আমি হাসতে হাসতে করে দেব সন্তান। সেই কাজ আমি হাসতে হাসতে করে দেব। তাহলে চলে বেটা, চলে আমার আশা। তোমার ছেলেকে দেখতে পাচ্ছি না, গেল কোথায় বলো দেখি? হয়তো খেলাধুলা করছে। ওই দেখো মা, তোমার ছেলেকে বলে দেখো, আমার নিত্য সেবার ফুল তুলসী যদি তুলতে পারে তাকে খুব ভালোবাসবো। দেখো দেখি গেল কোথায়। ডাকছি। বাবা ঋতস্য, ঋতস্য, যাই মা। মা, আমাকে ডেকেছো মা? হ্যাঁ বাবা, তোমার দাদুভাই বলেছি
নিত্য সবার ফুল তুলসী তুলতে পারবে তুমি? হ্যাঁ মা, খুব পারবো। ওইখানে ফুল বাগান দেখে এসেছি, আমি যাই মা, এক্ষুনি ফুল তুলে নিয়ে আসবো। মাগো, খুব সুন্দর ছেলে তোমার, মুখের কথা বলতে না বলতে ছুটে চলে গেল। এরকম কাজকর্ম করলে ওকে আমি খুব ভালোবাসবো। যাক যাক, ওসব কথা বাদ দাও, এসো, পুজোর সময় হয়ে গেছে, আমার সঙ্গে একটু গুছিয়ে দেবে। এসো এসো। চলুন বাবা ঠাকুর। হরিশ্চন্দ্র পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এইবার মহাশ্মশানে মিলন করবার জন্য আমি এখানে একটা সর্ব তৈরি করবো। সর্ব তৈরি করে নৃত্যের দংশন করবার জন্য আমি পাঠিয়ে দেব। যাও সর্ব, হরিতস্য দংশন করে এসো। এই তো ফুল বাগান। দাদু ভাই বলেছে আমি যদি বেশি করে ফুল তুলে নিয়ে যাই তাহলে আমাকে খুব ভালোবাসবে, আদর করবে। আমি আমি ফুল তুলবো আর একটা গান করব। হে নারায়ণ বিপদ ভঞ্জন করি নিবেদন তব চরণে। হে নারায়ণ বিপদ ভঞ্জন করি নিবেদন তব চরণে। করুণা ছলছা তোরি সান্দিও হরি তোমার তব চরণে। হে নারায়ণ বিপদ ভঞ্জন করি নিবেদন তব চরণে। তুলিয়া এনেছি নানা জাতি ফুল, মল্লিকা মালতী শেফালি বকুল। তোমারই পুজিতে হৃদয়ে আকুল, তাই তোমায় ডাকি সাধনে। হে নারায়ণ বিপদ ভঞ্জন করি নিবেদন তব চরণে। নারায়ণ 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 নারায়ণ। এই ফুলটাও তুলে নিয়ে যায়, কত সুন্দর ফুল। আমার মাথায় কিসে দংশন করলো? একে বিষ, সর্বস্বরী বিষে আমার জ্বলে যাচ্ছে কেন? আমি কথা বলতে পারছি না, প্রাণ যায়। মা 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 গো, মা 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 গো। কোথায় ডাকলো? মা মা বলি রইতস্য কোথায় ডাকলো আমায়? কোথায়? রইতস্য রুই
এখানে ঘুমিয়ে আছিস কেন বাবা? ঘুম ভাঙ, ওর বাবা, ঘরে গিয়ে ঘুমাবি। চল বাবা, ঘুম ভাঙ, ওর। আমার হইকে এত ডাকছি, কথা বলছি না কেন? কি হলো আমার এই দর্শন? আমার এই দৃশ্য কথা বলছি না কেন? কি হলো? বাবা দেখো, বাবা দেখো, বাবা দেখো। হলো কি, হলো কি? সকালবেলা চিৎকার শুরু করে মর কান্না শুরু করেছে, কি হয়েছে? বাবা দেখো, দেখুন না, আমার এই দর্শন ফুল তুলতে এসে এই ফুল বাগানে ঘুমিয়ে আছে। এত করে ডাকছি, কথা বলছে না কেন? দেখুন না, ওর কি হয়েছে? দেখি 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 দেখি, সরে যাও, সরে যাও। এই যে সর্বাঘাত, কি হলো বাবা ঠাকুর? বলুন, আমার এই দর্শন কি হয়েছে? বাবু দেখতে পাচ্ছ না তুমি মা? এই যে সর্বাঘাত, তোমার ছেলে যে বেঁচে নেই মা, তোমার ছেলে সর্বাঘাতে মারা গেছে। কি? না, না। রুহি, রুহি আমার। বাবা, এই কথা বল, এই কথা বলে বাবা, কথা বল। তুই ছাড়া আমার কেউ নেই, একটিবার আমাকে মা বলি না, কথা বলবি না। আমার এই দশার কোনোদিন মা বলে ডাকবে না। ওগো ভগবান, সবই তো তুমি কেড়ে নিয়েছো। ছিল একমাত্র বংশের প্রদীপ, তাকে তুমি কেড়ে নিয়েছো। ঠাকুর, না ঠাকুর না, আর আমি তোমাকে ডাকবো না। তুমি বড় পাষাণ, তুমি বড় নিষ্ঠুর ভগবান। বাবা ঠাকুর, বাবু যাও মা, যাও, তোমার ছেলেকে কাশীর শ্মশানে নিয়ে দাহ করে এসো। যাও মা, যাও। হায় বাবা, আমার কোলে আয় বাবা। চল বাবা, আমি তোকে ওই কাশীর শ্মশানে নিয়ে আই। হে রুহি, হে রুহি আমার। না 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 না, তোর মার নিয়তি আমি দেখব। এই যুদ্ধে কে জয়ী হয়, তুই না আমি। না না, হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র ভয় পাবে না। হরিশ্চন্দ্র বুকের উপর দিয়ে ঝড় তুফান চলে যাবে, হরিশ্চন্দ্র ভেঙে পড়বে না। হরিশ্চন্দ্র রক্ষা অবস্থায় দাঁড়িয়ে থাকবে, হরিশ্চন্দ্র ভেঙে পড়বে না। বল হরি, বল হরি, বল হরি। ওই আবার কার কপাল ভেঙেছে? কোন মহিষী নারী?
তার মৃত সন্তানকে নিয়ে এই শ্মশানের দিকে আসছে। কার আবার কপাল ভেঙেছে? ফিরে আয়, ফিরে আয়। একটিবার তুমি আলো ভিক্ষে দাও। কি শৈব্য, শৈব্য কোনদিন কথা বলবে না। কথা বল বাবা। এই তো আমি এসেছি। এসে বাবা কথা বল, একটিবার আমাকে বাবা বলে না। সব শেষ হয়ে গেল। ওগো ভগবান, সবই তো কেড়ে নিয়েছ। ছিল আমার একমাত্র বংশের প্রদীপ, তাকেও তুমি কেড়ে নিলে। না না শিল্পা, আমরা আর কাঁদবো না, চোখের জল ফেলবো না। এই যুদ্ধে আমাকে জয়ী হতে হবে। দাও শিল্পা, দাও ঋতস্য আমার কাছে দাও। এইবার ঋতস্যকে ওই শ্মশানে চাপিয়ে দেবো। তারপরে তুমি আমি দুজনে মিলে একই শ্মশানে ঝাঁপ দেবো। শিল্পা, আমাদের একমাত্র বংশের প্রদীপ যখন বেঁচে নেই, আমরা বেঁচে থাকবো না। শিল্পা এসো, এসো শিল্পা, আমরাও একই শ্মশানে ঝাঁপ দেবো। দাঁড়াও হরিশ্চন্দ্র। কে? ঋষিবর, আপনি এসেছেন ঋষিবর? আরো কিছু পেতে বাকি আছে। দেখো দেখো ঋষিবর, আমার একমাত্র বংশের প্রদীপ নিভে গেছে। হরিশ্চন্দ্র, তুমি শান্ত হও। আমি তোমায় পরীক্ষা করেছিলাম, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। আমি সর্বপাঠী ছিলাম ঋতস্যকে দংশন করবার জন্য। সর্বঘাতে ঋতস্যের মৃত্যু হয়েছে। শুধু এই মহাশ্মশানে তোমাদের মিলন করবার জন্য আমি সর্বপাঠী ছিলাম। তুমি শান্ত হও, আমি ঋতস্যকে জীবিত করে দিচ্ছি। ঘুম ভাঙো ঋতস্য, ঘুম ভাঙো। মা, মাগো, মা, রোহিত, মা, মাগো, ওরে বাবা, রোহিত, মা, মা, মাগো, ওরে বাবা, এই তো আমি বাবা। ও মা, আমি কোথায়? এই যে মহাশ্মশান, আমি এখানে কেন মা? আরে বাবা, এটা মহাশ্মশান। ওই তাকে দেখ বাবা, তোর বাবার শ্মশানে মরা পড়াচ্ছে। ওই দেখ। কি বাবা? ঋতস্য, বাবা গো, ঋতস্য, বাবা, ওরে ঋতস্য, আয় বাবা, আমার বুকে আয়। কতদিন তোর মুখে আমি বাবা ডাক শুনিনি। আজ কতদিন পর তোর মুখে বাবা ডাক শুনি আমার প্রাণটা জুড়িয়ে গেল। আর আমার কোনো দুঃখ নেই রে বাবা। আজ আমি তোদের ফিরে পেয়েছি। হরিশ্চন্দ্র, এই মহাশ্মশানে তোমাদের মিলন হলো। হরিশ্চন্দ্র, আমি তোমায় পরীক্ষা করেছিলাম,
পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছ। দেখবে হরিশ্চন্দ্র, তোমার স্ত্রী সন্ধ্যাকে তুমি কার কাছে বিক্রয় করেছিলে? কোথায় প্রভু? ভক্তের মনোবাসনা পূর্ণ করো, দেখা দাও ঠাকুর, দেখা দাও। ওইটা কি দেখো মা শিবা, এইটা কি দেখো? আমি কি তোমাদের বিপদের সময় বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে তোমাকে কিনে নিয়ে আমি আশ্রয় দিয়েছিলাম। হে ভোলানা, আমাদের প্রণাম দিয়ে আশীর্বাদ করুন। আশীর্বাদ করি মা শিবা, তোমার স্বামী ভক্তি অচলনীয় হোক, তোমার সীমন্তের সিঁদুর উজ্জ্বল হয়ে থাক মা। হরিশ্চন্দ্র, দেখবে তুমি কার কাছে বিক্রয় হয়েছিলে? কোথায় প্রভু? দেখা দাও ঠাকুর, দেখা দাও। ভক্তের মনোবাসনা পূর্ণ করো, দেখা দাও ঠাকুর, দেখা দাও। ওইটাকে দেখো। হরিশ্চন্দ্র রাজা, এইটাকে দেখো। আমি কে? আমি স্বয়ং ধর্ম। তোমার বিপদের সময় আমি কালো ডোমে ধারণ করে তোমাকে কিনে নিয়ে আমি আশ্রয় দিয়েছিলাম। হে ঠাকুর, আমাদের প্রণাম নিন, আশীর্বাদ করুন। আশীর্বাদ করি রাজা হরিশ্চন্দ্র, তোমরা সর্ব সুখে সুখী হও। সবসময় একটা কথা তুমি স্মরণ রেখো, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। হরিশ্চন্দ্র, আমি তোমায় পরীক্ষা করেছিলাম, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। আজ আমি স্বীকার করছি, সত্য তুমি দানবীর মহারাজা হরিশ্চন্দ্র। তোমার রাজ্য আমি তোমাকে ফিরিয়ে দিলাম। এইবার রাজ্যে ফিরে গিয়ে তুমি রাজ্য পরিচালনা করো। এই মহা সশস্ত্রবাদী মিলন হলো। আর সকলে বলুন, জয় রাজা হরিশ্চন্দ্রের জয়, জয় রাজা হরিশ্চন্দ্রের জয়, জয় রাজা হরিশ্চন্দ্রের জয়।